দিগন্ত জুড়ে যেদিকেই চোখ যায় কেবলই ফসলের সোনালি আভা। শ্রমে ঘামে উৎপাদিত ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। এই দৃশ্য ইরাকের নাজাফের। মরুর দেশটি কৃষকরা বলছেন স্প্রিংকলার নামের নতুন সেচ ব্যবস্থায় মিলেছে এমন সুফল। গেল মৌসুমের তুলনায় এবার সহজে সেচের পানি মিলেছে। কূপ থেকে পানি পেতে সরকার অনেক সহায়তা করেছে। এছাড়া সার, কীটনাশক ও যন্ত্র দিয়েছে তারা। এতে করে গেলবারের চেয়ে এবার ফসল উৎপাদন বেশি হয়েছে। রাজধানী বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণের রাজ্যটির কৃষিতে ফোরাত নদের অবদান থাকলেও তা যথেষ্ট ছিল না। তাই আধুনিক যন্ত্রপাতি, কীটনাশক ও ভূগর্ভস্থ পানির ব্যবহারে নজর দেয় সরকার। চলতি মৌসুমে চাষের লক্ষ্য ছিল ১,২০,০০০ ডুনাম, তবে আবাদ হয় ৩,৩৮,৬৪৭ ডুনাম। মূলত বৃষ্টিপাতের সঙ্গে গম চাষে কৃষকদের উৎসাহিত করে নাজাফ গভর্নমেন্টের জল সরবরাহ প্রক্রিয়া। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা INA এর রিপোর্ট বলছে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১.৫ মিলিয়ন টন গম। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশা উৎপাদন ছাড়াবে ৭ মিলিয়ন টন। আধুনিক সেচ কৌশলে মিলেছে এমন সাফল্য। এখন ফলাফল যা দেখছি, আগামী মৌসুমে তা দ্বিগুণ করব। অস্ট্রিয়া ও সৌদি আরবের দুটি কোম্পানির সাথে চুক্তি করেছি। চেষ্টা থাকবে গম রপ্তানির। নতুন এই সেচ ব্যবস্থার প্রশংসা করছেন কৃষকরা। বলছেন সরকারি সহায়তা অব্যাহত থাকলে আগামীতে খাদ্যে স্বাবলম্বী শুধু নয়, রপ্তানিও করবেন। আমরা ১০ স্প্রিংকলার দিয়ে প্রকল্পটি শুরু করি। এবছর হয়েছে ২৫টি। প্রধানমন্ত্রী ও সরকারের সহযোগিতা পেলে আগামীতে গম রপ্তানি করব। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে ৪,৪৩,০০,০০০ জনসংখ্যার জন্য ইরাকে বছরে দরকার হয় সর্বোচ্চ ৫ মিলিয়ন টন গম। ফলে উদ্বৃত্ত থাকবে ২ মিলিয়ন টনের বেশি। মামুন উর রশিদ, চ্যানেল 24।